ও বারবার ফিরে আসছে। কি মানে? কেন আসছে ও বারবার ফিরে? ও কি আমাকে খুব ভালোবাসে? আমরা কি সোলমেট? আমরা কি ডেস্টাইনড কানেকশন? কি কারণে ও আমার জীবনে বারবার ফিরে আসছে? আমি যতবার চেষ্টা করছি মুভ অন করার, সে কিছু না কিছু ভাবে আবার আমার লাইফে চলে আসে। কি হতে পারে এটার মানে? ঠিক এরকমই একটি প্রশ্ন আমাকে একটি মেয়ে করেছে, নিজের গল্পটা আমাকে বলেছে। এই গল্পতে অনেক কষ্ট আছে, অনেক স্ট্রাগল, এমন কষ্ট যেটা অনেক সময় কাউকে বলে বোঝানো যায় না। সবকিছু থাকা সত্ত্বেও মনে হয় লাইফটা কোথাও না কোথাও শেষ হয়ে যাচ্ছে, খুব কনফিউজড। তো আজকে এই গল্পটা আমি তোমাদের বলবো এবং এটার আমার যেটা মতামত সেটা তোমাদের সামনে রাখবো। তাই আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা শুরু করবার আগে একটা ছোট্ট কথা তোমাদের বলতে চাইছি, যেটা খুবই ইম্পর্টেন্ট, আর এটা আমি অনেকবার বলেছি। যে আর আমার মনে হয় যে আমার এই কথাটার সাথে অনেকজন একমত হবে। সেটা হচ্ছে যে একটা ভালোবাসার গোড়া যেটা হয়, গোড়া দেখো, ভালোবাসার ডেফিনেশন সবার জন্য আলাদা হতে পারে। আমার জন্য ভালোবাসার যেটা ডেফিনেশন সেটা তোমার সাথে ম্যাচ নাও খেতে পারে, মিল নাও খেতে পারে। কিন্তু ভালোবাসার একটা বেসিক রুল কিন্তু আছে, যে এটা থাকতে হবে। তো ভালোবাসার যে গোড়াটা হয়, যেখান থেকে ভালোবাসার উৎপত্তি, সেই গোড়াটা হচ্ছে রেসপেক্ট। একটা ভালোবাসার মধ্যে যদি রেসপেক্ট না থাকে তাহলে সেখানে ভালোবাসা থাকতে পারে না। সে একটা মানুষ হাজারবার ফিরে আসুক, ভালোবাসাটা কিন্তু নেই। রেসপেক্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা কথা খালি বলে দিই, যেটা আমরা নিজের লাইফে আমাদের অ্যাপ্লাই করা উচিত, সেটা হচ্ছে দেখো, আমরা না খুব সহজে কোন একটা পরিস্থিতিকে বা একটা মানুষকে আমরা খুব সহজে জাজ করে ফেলি, যে এটা করেছে মানে এটা হতে পারে ও এরকম বা ও সেরকম, বা এরকম হচ্ছে তার মানে এইটা, বা তার মানে ওইটা। ও বারবার ফিরে আসছে তার মানে ও আমার সোলমেট, ওর সাথে আমার নিশ্চয়ই একটা কোনো কানেকশন আছে, নালে বারবার কেন ফিরে আসছে। এটা আমরা একটা জাজমেন্টে পৌঁছে যাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে একটা পরিস্থিতির অনেকগুলি অ্যাঙ্গেলস থাকতে পারে, যেটা আমরা ভাবতে পারি না। আমরা ভাবতেই পারি না যে এই জিনিসটার কিন্তু অনেকগুলি অ্যাঙ্গেলস হতে পারে, অনেকগুলি কারণ হতে পারে। কিন্তু আমরা সেই কারণটাকেই বেশি হাইলাইট করি, যেটা আমরা ভাবতে চাইছি বা যেটা মানতে চাইছি। ও বারবার ফিরে আসছে মানে আমাদের নিশ্চয়ই কিছু একটা ব্যাপার স্যাপার আছে, আমরা কানেক্টেড, আমরা সোল কানেক্টেড। এখানে কিন্তু আমার উপরে খুব অত্যাচার হচ্ছে, ও আমাকে গালাগালি করছে, ডিসরেসপেক্ট করছে, বাট স্টিল আই থিঙ্ক দ্যাট উই আর সোলমেটস। এবার আসি আজকের গল্পতে। আর এটা খুব কমন গল্প। প্রথম কথা তো এটা যে এটা খুব কমন একটা গল্প। কিন্তু একটি মেয়ে আমাকে কল করেছিল, আর মেয়েটি একটা রিলেশনশিপে আছে যেখানে প্রায় 3 বছর হয়ে গেছে। প্রথম 1 বছরের কাছাকাছি সবকিছু ঠিকঠাক ছিল, 1 বছর না, 7-8 মাস সবকিছু ঠিকঠাক ছিল। তারপর থেকে ছেলেটা মেয়েটাকে নানান রকম ভাবে প্রবলেমস দিতে শুরু করেছে, অনেক রকমের ডিমান্ডস, তারপর ঝগড়া যেটা হয় ওদের মাঝখানে সেটা হচ্ছে খুবই নোংরা ঝগড়া, মানে গালাগালি, নোংরা কথাবার্তা, মানে সেই নোংরা কথাবার্তাগুলো আমি এখানে এই ভিডিওতে বলতেও পারবো না। মানে খুবই নোংরা কথা, বুঝে নাও যেই কথাগুলো আমি বলতে পারছি না এই চ্যানেলে, তার মানে বুঝতেই পারছো যে সেটা কতটা নোংরা হতে পারে। মানে ছেলেটা মেয়েটাকে নোংরা কথা বলা, নোংরা কথা বলে ছেড়ে দেওয়া, যে তুই খুব বাজে মেয়ে, তুই ভালো না, করে ব্রেকআপ। ঠিক আছে, মেয়েটাও মেনে নিচ্ছে, ঠিক আছে ব্রেকআপ, কি করা যাবে। কিন্তু মেয়েটার এটা কথা যে ও আবার আমার জীবনে ফিরে আসছে, ও বেশি দিন আমাকে ছাড়া থাকতে পারে না, ও 1-1.5 মাস কন্ট্যাক্ট রাখে না,
তারপরে আবার আমি ওকে সব জায়গার থেকে ব্লক করে দিই। ও নিজের বন্ধু বান্ধবের মাধ্যমে আমাকে কন্ট্যাক্ট করে, অন্য নম্বর দিয়ে আমাকে ফোন করে, তারপরে হাতে পায়ে জ্বরে নানান রকমের কথাবার্তা বলে, এই করে সেই করে। দেন আবার আমি ওর সাথে রিলেশনশিপে যাই, তারপরে আবার আমার সাথে সেই ঝগড়াঝাটি, উল্টাপাল্টা কথাবার্তা, এর সাথে মিশবি না, ওর সাথে যাবি না, ওই বন্ধুর সাথে দেখা করবি না, এইটা ওইটা। মেয়েটা একটা তোমার মানে কোন জায়গায় কাজ করে আমি বলবো না, বাট এরকম জায়গায় কাজ করে যেখানে ওকে অনেক ছেলে মেয়ে সবার সাথেই মিশতে হয়। এটা এরকমই কাজের মধ্যে আছে, আমি বলতে মিডিয়া রিলেটেড কাজের মধ্যে আছে। ঠিক আছে, কাজটা কি এক্স্যাক্টলি আমি এখানে বলবো না, বাট মিডিয়া রিলেটেড কাজে যেখানে ওর অনেক ছেলে বন্ধু আছে, মেয়ে বন্ধু আছে, সব কিছুই আছে। কিন্তু তার মানে এটা নয় যে ও এর সাথে ঘুরে বেড়াচ্ছে, ওর সাথে ঘুরে বেড়াচ্ছে, এরকম তো বিষয় নয়। যাই হোক, তো এইসব নিয়ে তাদের মধ্যে অনেক প্রবলেমস। এবার মেয়েটা এটা আমাকে ফোন করেছে এই জন্যেই, আমাকে যেহেতু আমি অনেক সোলমেটসের উপরে ভিডিও বানিয়েছি, মেয়েটাও বলছে যে দাদা ও কিন্তু আমাকে ছাড়া থাকতে পারে না। আমি জানি ও আমাকে খুব ভালোবাসে, আমি জানি যখন ও আমার সাথে ঝগড়া করে চলে গেছে, আমি জানি ও আবার আমার কাছে ফিরে আসবে। অনেক সময় ফিরে আসতে দেরি করে দেয়, 1 মাস 2 মাস লাগিয়ে দেয়। তখন আমি ভাবি যে মুভ অন করে যাই, মুভ অন করার চেষ্টা করি, যে দেখি চট করে আবার চলে এসছে। তো এইটা কি, এই সম্পর্কটা কি? যদি সত্যি শুনতে চাও এই সম্পর্কটা কি, তাহলে আমি তোমাকে বলবো এই সম্পর্কটা হচ্ছে একটা কার্মিক কানেকশন। এই মানুষটা এসছে তোমার জীবনে তোমাকে অনেক কিছু শেখাতে, কষ্টের মাধ্যমে অনেক কিছু শেখাবে, আর তোমার সাথে এটা ততক্ষণ হতে থাকবে যতক্ষণ না তুমি শিখবে, ততক্ষণ না তুমি তোমার ভুলটা বুঝতে পারবে, ততক্ষণ এই জিনিসটা বারবার হতে থাকবে। এই লুপটাকে তুমি ভাঙতে পারছো না। এরকম প্রচুর লোকেদের গল্প আছে। আজকে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের মধ্যে অনেকজনের সাথে এই সেম গল্পটা একদম ম্যাচ করে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে, এই যে আমাকে ফোন করে তুমি প্রশ্নটা করছো যে আমরা কি সোল কানেকশন, এটা ওইটা, ওকে আমার ডেস্টাইন পার্টনার, আমরা কি সাথে থাকবো? তুমি নিজের মনকে জিজ্ঞেস করো তো, যেই মানুষটা তোমাকে এইভাবে নোংরা গালাগালি করছে, তুমি নিজের মনকে দেখো। আমাদের মনটা না, আমাদের দুটো মন থাকে, আমি সবসময় বলি, একটা কনসিয়াস মাইন্ড, একটা সাবকনসিয়াস। সচেতন মন আর অসচেতন মন, একটা সাবকনসিয়াস মাইন্ড থাকে আমাদের ভেতরে ভেতরে। কিন্তু আমরা উত্তরটা জানি। আমাদের মন কিন্তু আমাদের বলেই দেবে যে এই মানুষটা আমার জন্য ঠিক নয়। তার মানে আমি এটা বলছি না যে মানুষটা খারাপ, বাট তোমার সাথে ওর বন্ডিংটা ঠিক নয়, কোনো একটা কারণে তোমাদের কিন্তু ম্যাচ করছে না। ও বারবার ফিরে আসছে, কারণ যতক্ষণ না তুমি শিখবে, ইউনিভার্স তোমার জীবনে একই পরিস্থিতি বারবার আনতে থাকবে। তুমি যত বলবে যে আমার ভাগ্য খারাপ, তোমার ভাগ্য অতই খারাপ হতে থাকবে, যতক্ষণ না তুমি এটা রিয়েলাইজ করবে যে ভাগ্য খারাপ কিছু হয় না, সবার লাইফে চ্যালেঞ্জেস থাকে, আমাকে সেই চ্যালেঞ্জের সাথে লড়তে হবে। আদারওয়াইজ জীবন সবার ভালো। আমি মানুষ হয়ে জন্মেছি, খুবই ভালো। যতক্ষণ না তুমি গ্রেটফুল হবে, যতক্ষণ না তুমি সেটার ভ্যালুটা বুঝবে, ইউনিভার্স বা ঈশ্বর তোমাকে বারবার সেটার ভ্যালু বোঝাতে থাকবে, কষ্ট দিয়ে দিয়ে, নাহলে তুমি বুঝবেই না। আজকে তুমি আমাকে প্রশ্ন করছো যে এটা কি হতে পারে, এটা কি কোনো এই কানেকশন সেই কানেকশন, বা ও কেন বারবার ফিরে আসছে? যদি আমাকে ভালো নাই বাসে, ও কেন বারবার ফিরে আসছে, কি চায় ও? এই প্রশ্নগুলো তুমি করছো আমাকে। তুমি এত প্রশ্ন করোই না। তুমি খালি একটা জিনিস ভেবে দেখো যে ও কি তোমাকে সম্মান দেয়? যেটা আমি প্রথমেই বললাম যে ভালোবাসার আসল গোড়াটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট না থাকলে ভালোবাসা নেই। আর আমাকে একটা কথা বলো, আমি যেটা বিশ্বাস করি, আমি জানি না আমি কতটা ঠিক, তোমরা আমাকে কমেন্ট করে জানি, যেখানে ভালোবাসা আছে, আমি একটা মানুষকে ভালোবাসি, তাহলে আমি নিজের সুখেও তাকে ডাকবো, আমার দুঃখতেও আমি তার সাথেই শেয়ার করব। তার মানে কি ওকে আমার প্রতিদিন দরকার, আমার ওকে প্রয়োজন, কারণ আমি ওকে ভালোবাসি, আমার মনটা ওর সাথে জুড়ে আছে। আমার কষ্ট হলে আমি ওকেই বলি, যতই ঝগড়া হোক কষ্ট হলে ওকে ফোন করেই বলবো, কিছু খুশির খবর হলে ওকে ফোন করে বলবো, তাই না? তাহলে আমাকে প্রতিদিন প্রয়োজন। আমি 2 মাস 3 মাস কোনো কথাই বলছি না, ব্লক করে ছেড়ে দিয়েছি, আবার 2-3 মাস পরে তোমার জীবনে চলে আসছি, মানে আমি তোমাকে ছাড়া 2-3 মাস থাকতে পারছি, তাহলে ভালোবাসাটা কোথায়? এই 2-3 মাস পরে যে ফিরে আসছি, সেটা ভালোবাসা না, সেটা হচ্ছে অবসেশন। আমার এই মানুষটাকে চাই, ফর সাম রিজন আমার ওকে চাই। ও অন্যের সাথে কথা বললেই আমার মাথাটা গরম হয়ে যায়, আমি ওকে আবার ফোন করে আবার ওকে আমি নিজে, আমার জিনিস
আমরা তখন মানুষকে জিনিস প্রোডাক্ট হিসেবে ট্রিট করি, ওটা আমার প্রোডাক্ট, আমার চাই, ব্যাস। ওকে আমি ভালো রাখি, গালাগালি করি, যা ইচ্ছা করি, কিন্তু আমার প্রোডাক্ট আমার চাই। আর প্রোডাক্ট এটা ভাবছে যে ও আমার ভালোবাসা, তাই জন্য আমাকে বারবার ডাকছে। ভালোবাসা থাকলে ও তোমার কাছ থেকে দূরে যেতই না। ঝগড়া তো সব রিলেশনশিপেই হয়। ঝগড়া মানে ধরি যে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব, কখনোই নয়। আমি তোমার সাথেই থাকবো, তোমার পাশে থেকে ঝগড়া করে আবার তারপরে দিন তোমার সাথে কথা বলবো, তোমার পিছনেই লেগে থাকবো, বিকজ আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, বিকজ আই লাভ ইউ, দ্যাট ইজ ওয়াই। ইফ আই ডোন্ট লাভ ইউ, আমি তোমাকে ছাড়া 1 মাস 2 মাস কি সারা জীবন থেকে যাব। এত প্রশ্ন করার দরকারই নেই। যেই ভালোবাসায় রেসপেক্ট নেই সেখানে ভালোবাসা নেই। এবার ওটা যাই হোক না কেন সেটা ভালোবাসা না। এবার তুমি সেটাকে যা বুঝতে চাও বুঝে নাও। সোলমেট থাকলে ওখানে রেসপেক্ট থাকবেই থাকবে। রাধা কৃষ্ণ সোলমেটের উদাহরণ। বারবার আমি বলি, তোমরা সোলমেট করো, আমি জানি সবাই সোলমেট পেতে চায়, কিন্তু সোলমেটটা ছেয়ে দেয়, এটা তার ডিসিশন, এটা আমাদের কিছু করার থাকে না। ভালোবাসাটাই আমাদের হাতে থাকে না, এগুলো সব তার হাতে, এটা তার মর্জিতে তৈরি হয়ে আসে। কিন্তু সে আমাদের জন্য কি লিখেছে সেটা তো আমরা জানি না। আমাদের বেসিক রুলটা ফলো করতে হবে যে যেখানে রেসপেক্ট নেই আমি ওখানে থাকবো না। হয়তো আজকে এই ভিডিওটা দেখার পরেই তুমি এটাই করবে, এটাই হয়তো ভাগ্যে লেখা আছে। ভাগ্যে কি লেখা আছে আমরা জানি না, কিন্তু আমাদের মন যেটা বলছে আমাদের সেটা করতে হবে। এত প্রশ্ন করোই না যে কেন বারবার ফিরে আসছো। ও যা ইচ্ছা নিয়ে ফিরে আসো, ও তোমাকে মেসেজ করুক, কান্নাকাটি করো, যা ইচ্ছা করুক, তুমি কি ওর সাথে খুশি আছো? খুশিটা কি পাচ্ছ? 3 বছরের মধ্যে 8 মাস তোমরা ভালো ছিলে, আর তারপর থেকে লাস্ট 2.5 বছর ধরে তোমরা সাফার করছো। সবসময় ঝগড়া ঝাঁটি গালাগালি এই চলছে, কোনো মনের শান্তি নেই, অশান্তি নিয়ে বসে আছো নিজের জীবনে। নিজেকে আজাদ করো, নিজেকে মুক্ত করো নিজেকে এই সম্পর্ক থেকে, যেটাকে তুমি ইচ্ছাকৃতভাবে ধরে বসে আছো নিজের সাথে। এই সম্পর্ক তোমাকে কোথাও নিয়ে যাবে না, অন্ধকারে ঠেলে দিচ্ছে। আমাদের ভাগ্যে কি লেখা আছে আমরা জানি না, কিন্তু আমাদের তো নিজের মতন করে লড়তে হবে। আমাকে নিজের মতন করে লড়তে হবে। তাই আমি বলবো কোনো ঝগড়া করার দরকার নেই, কোনো গালাগালি তুমি দিও না, উইথ রেসপেক্ট। অনেক সময় এরকম হয় যে দুটো মানুষের মধ্যে কারোরই কোনো দোষ থাকে না, খালি পরিস্থিতি তাদের সাপোর্ট করে না, তারা একে অপরের জন্য নয়, তাই জন্য তারা আলাদা হয়ে যাচ্ছে। এখানে আমাদের কিছুই করার নেই। এটাকে বোঝো, এটাকে মানো, মেনে এগিয়ে যাও। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করে নিজের মতামত অবশ্যই লেখো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।